শুক্রবার ছুটির সকালের সময়টা ছিল ঢাকাবাসীর জন্য ভয়ঙ্কর অনুভূতির একদিন। মাঝারি মাত্রার এক ভূমিকম্পে এদিন শহরে পুরনো অংশে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। একই ঘটনায় নিহত হয়েছেন সলিমুল্লাহ মেডিকেলের এক ছাত্র রাফি, গুরুতর আহত হয়েছে তার মা, আর আহত হয় ৫ জন। শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ঘড়ির কাঁটায় তখন 10টা 38 মিনিট 36 সেকেন্ড। হঠাৎ করেই কেঁপে উঠল পুরো রাজধানী। অফিস অথবা বাসায় থাকা মানুষগুলো প্রাণ বাঁচাতে ছুটে চলে যে যার মতো। সকালে পুরো রাজধানীর পরিস্থিতিই ছিল এমন। ভূমিকম্পের আতঙ্কে ভবন ছেড়ে সড়কে অবস্থান নেয় শত শত মানুষ। এর মাঝেই রাজধানীর কসাইটুলি থেকে আসে ভবন ধসের খবর। শুক্রবার উপলক্ষে পুরাতন ঢাকার বিখ্যাত দোকান থেকে মাংস কিনতে এসেছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রিমন। ক্রেতা হিসেবে তাদের সাথেই দাঁড়িয়েছিলেন রাফি ও তার মা। কার্নিশ ধসে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় আরও একজনের। 3টা খালি বাড়ি আমি সব কাঁপছি 3বার গাইবাদি ধম ধুম ধুম করে মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে টেপে গেছি আমরা। তেলপার উপরে পড়লো, তেলপার উপরে ইটা ওটা পড়লো। আমরা তো তখন ভিতর ঢুকে গেলাম ধাম করে। পথচারী যারা ছিল, যারা পথচারী ছিল তেলপার বাইরে, তারাই ক্ষতিটা হয়েছে। 3 জন স্পট ডেট নিয়ে যাচ্ছে। তারপরে একটা মহিলা, সে তো মানে গুরুতর আহত, চোখ একবারে চোখ কি মহিলার চলে গেছে নাকি। খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালে জড়ো হয় নিহত ও আহতের স্বজনেরা। হাসপাতাল জুড়ে তৈরি হয় শোকাবহ পরিবেশ। আমার ভাই আর ভাতিজা নাই, ওয়াল তো শিড়িয়েরা মরে গেছে। আমার কলিজাটা চলে গেছে, আমার কলিজাটা চলে গেছে। আমার ভাই আমি একসাথে আমার পথের বাড়ি ঘুমাইছি। ভূমিকম্পের ফলে কসাইটুলির অপর একটি বাড়িও কিছুটা হেলে পড়ে। ভবনের মানুষ দ্রুতই নেমে আসার ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2য় তলার ড্রাইভওয়ের উপরের ছাদের বেশ কয়েকটি কানেক্টিং বিম। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খসে পড়েছে বিমের পলেস্তেরা। বিল্ডিংয়ের জয়েন্ট আছে, জয়েন্টের সাথে আস্তর করা থাকে। এই ঝাঁকি খায়ে ওই আস্তরগুলি ফাইটে কি হয়ে গেছে, লুজ হয়ে গেছে। আমাদের সাইডে যে পলেস্টার ছিল, এই পলেস্টারটা উঠে গেছে আর কি। এই এমনি কোনো ভয়ের কিছু নাই। এদিকে সকালের ভয়াবহ এই কম্পনের ফলে রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষ নেমে জড়ো হয় সড়কে। মাথা ভিতর ঘুরে উঠছিল। আমি অসুস্থ ছিলাম, তো ভাবছি যে আমি হয়তো অসুস্থতার কারণে। পরবর্তীতে যখন কিচেনগুলো দুলতেছিল, ঝুল লাইটগুলো ছিল, ওগুলো দুলতেছিল, তখন বুঝতে পারছি যে আসলে ভূমিকম্প হয়েছে। ব্যথা, লাইট অফ ছিল, তো নামার সময় হয়তো পায়ে খেয়েছে এইভাবে, কিন্তু দ্রুত নামার চেষ্টা করছি। আমাদের ফ্লোরে প্রত্যেকটা লাইট একটার সাথে একটা বাড়ি খাচ্ছে। আমরা সাথে সাথে আমাদের সিকিউরিটি বড় ভাই আছে, উনি সবাইকে বলতেছে সবাই তাড়াতাড়ি নিচে নেমে যান। তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হবার মতো ঘটনাও ঘটে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।